আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব পনির দিয়ে স্প্রিং রোল। কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ। স্প্রিং রোল বানাবার জন্য এখানে নিয়েছি ময়দাটাকে আমি মেখে নিয়েছি। ছোটো চামচে হাফ চামচে চিনি দিয়েছি, 3 চামচে তেল দিয়েছি, সাদা তেল, আর নুন দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি পনির দিয়ে বানাবো আজকে। এখানে নিয়েছি পনির, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর কী কী দেবো সেগুলো নিয়ে দেখাচ্ছি। এখানে নিয়ে নেবো পনিরটা। যতটা করবো নিয়ে নিচ্ছি। হাফ পনির নিয়ে নিলাম। এখানে হাত দিয়ে আমি পনিরটাকে ভেঙে নেবো। এটা গ্রেট করেও নিতে পারো, আমি একটু হাত দিয়েই করে নিচ্ছি। এরকম হাত দিয়ে ভাঙলেই ভেঙে যাবে। এরকম করে ভেঙে নেবো। পনিরটা এরকম ভাঙা হয়ে গেছে, এরকম ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো ধনেপাতাটা। এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, চিলি ফ্লেক্স দেবো হাফ চামচে। এখানে পেঁয়াজের পাউডার নিয়েছি, এখানে পেঁয়াজের পাউডার দিচ্ছি 1 চামচে দেবো। 1 চামচে পেঁয়াজের পাউডার দিয়ে দিলাম। আর এখানে চিজ নিয়েছি, চিজ পাউডার দেবো। এমনি চিজও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিজ পাউডার ব্যবহার করছি 1 চামচ। টেস্টটা খুব সুন্দর হয়। নুন দেবো পরিমাণ মতো। এখানে গুঁড়ো চিনি নিয়েছি, গুঁড়ো চিনি দেবো এই চামচে হাফ চামচেরও কম। ভালো করে মিশিয়ে নেবো সব কিছু। হাফ চামচে নিয়েছি গোলমরিচ। আর সামনেই রমজান মাস, এরকম বাইনে আপনারা খেতে পারেন, আর স্টোর করে রাখা যায়। বাইনে 1 সপ্তাহ রেখে দেওয়া যায়, ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। ভালো করে সব মিশিয়ে নিলাম, এটা পাশে থাক। আর এখানে ময়দাটাকে আমি নিয়ে নেবো, আর এবার একটু ভালো করে মেখে নেবো। এবার লিচিটা কেটে নেবো, ছোটো ছোটো করে লিচি কেটে নেবো। লিচিগুলি কেটে নিয়েছি, এবার একটু গোল গোল করে নেবো, বেলে নেবো। পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা হবে তত ভালো হবে রোলটা। এখানে ময়দা নিয়েছি, ময়দা দিয়ে বেলে নেবো। এখানে সাদা তেল নিয়েছি, এখানে বসিয়ে দিলাম, চালুও করে দিয়েছি। আর এখানে বেলে নিয়েছি একদম পাতলা করে, এরকম বেলে নিতে হবে, একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার পুরটা দিয়ে দেবো, এই সাইডটা একটু করে ভাঁজ দিয়ে দেবো, ফের এদিকেও আবার একটু এরকমভাবে ভাঁজ দিয়ে দেবো। দুদিকে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এদিকে বেড়ে এরকমভাবে মুড়ে দেবো। এরকমভাবে রোল করে নিলাম। আর এখানে জল নিয়েছি, এই সাইডে জল দেবো, এই সাইডগুলিতে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এরকম দিয়ে দিলাম। কত সুন্দর হয়ে গেল, একটা স্প্রিং রোল রেডি। আবার এইভাবে আবার একটু বাইনে নেবো, আবার দিয়ে দেবো। একটু বেশি বেশি করেই দিচ্ছি, খেতে ভালো লাগবে। আবার সাইডে এরকম একটু মুড়ে দেবো, আবার এদিকে আবার এইভাবে মুড়ে দিয়ে এটাকে নিয়ে খুবই সহজ। আবার এইভাবে এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার এরকম রোল করে দেবো। আবার এই সাইডগুলিতে জল দিয়ে দেবো, আবার নিয়ে এটাকে দিয়ে দিলাম। এরকম বাইনে খুবই সহজ বানানো। আর এরকম ইফতারের সময় খেতে পারেন বাইনে, আর স্টোর করেও রাখা যায়। এরকম বাইনে রেখে দেওয়া যায় ফ্রিজে। আবার দিয়ে দিলাম, আবার এই ভাঁজটা দিয়ে দেবো, আবার এইরকমভাবে দিয়ে দিলাম, আবার এই সাইড দিয়ে জলটা দিয়ে দেবো। আমার একটা রেডি হয়ে গেল। সবগুলি এরকমভাবে রেডি করে নেবো। আবার এটাও হয়ে গেল, আবার সাইড দিয়ে জল দিয়ে দেবো, এটাও হয়ে গেল। সবগুলি রেডি হয়ে গেল। তেল তো গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। এরকমভাবে সব দিয়ে দেবো। প্রথমে 4টে ভেজে নেবো, এরকম উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে, এটা অবশ্যই ট্রাই করবে। স্পেশালি ইফতারের জন্য করেছি, এটা সামনেই রোজা, এরা এই ইফতারে এরকম রাখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। একটু সাইড করে দিলাম, আবার এগুলিও দিয়ে দেবো, একদম গোল্ডেন কালার করে ভেজে নেবো। হয়ে এসছে, এবার উল্টে পাল্টে আর একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো। প্রথমে এগুলি দিয়েছি বলে একটু বেশি গোল্ডেন কালার হয়েছে, এগুলি পরে দিয়েছি, আর একটু হবে, বাড়িয়ে দেবো এবারে। এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবো, আর একটু এগুলি হবে। এই দিকেরগুলি আগে দিয়েছি, হয়ে গেছে। এগুলি প্রথমে তুলে নেবো, হয়ে গেছে। এতে রাখছি, তেলটা পড়ে যাবে, তখন এই দিকে এবারে উল্টে পাল্টে এগুলি ভেজে নেবো। তেলটা পড়ে গেছে, এবারে রেখে দেবো। কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু পুরো বেরোয়নি, কিছুই হয়নি, সুন্দর হয়েছে। এটাও আর একটু করে নেবো, এটা হয়ে গেছে, তুলে নেবো এগুলিকেও। বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এবার একদম রেডি হয়ে গেল স্প্রিং রোল। এখানে টমেটো কেচাপ দেবো, এটা টমেটো কেচাপ দিয়ে খেতে বেশি ভালো লাগে, এটা ঝাল টমেটো কেচাপ। কত সুন্দর হয়েছে,
রেডি হয়ে গেল। কতটা মুচমুচে হয়েছে এগুলো বুঝতে পারবে। দারুণ মুচমুচে হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।